প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের অনার্সের ছাত্রছাত্রীরা, তোমাদের বাংলা অনার্স তোমরা পরীক্ষা দিতে যাবে। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো স্যার আমাদের ছোট প্রশ্ন 1 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে যদি আলোচনা করে তাহলে খুবই উপকৃত হই। তো গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন এবং উত্তর নিয়ে আমি তোমাদের আজকে আলোচনা করে দিচ্ছি। তো দেখো, 1 নম্বরের বাংলা সাহিত্যের ইতিহাস চর্চা নিয়ে প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থের লেখক ও গ্রন্থ নাম লেখো। ঠিক আছে, উত্তরগুলো তোমরা দেখে নাও। হরপ্রসাদ আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটি কত খ্রিস্টাব্দে কোথা থেকে প্রকাশিত হয়েছে? চর্যাপদের তিব্বতী অনুবাদের উদ্ধার ও বঙ্গানুবাদ কে করেন? ঠিক আছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি কে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেছিলেন? তো এই যে প্রশ্নগুলো দেখছো, এর সম্পূর্ণ উত্তরও তোমরা ফ্রি অফ কস্টে পাবে। কোথা থেকে পাবে, কীভাবে পাবে, সেটা আমি বলে দিচ্ছি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির শেষ খণ্ডটির নাম কি? কীর্তিবাস অনুদিত রামায়ণ গ্রন্থটির নাম কি? কোন বৈষ্ণব কবিকে অভিনব বিদ্যাপতি বলা হয়? শ্রী চৈতন্য চৈতামৃত কাব্যটির 3টি খণ্ডের নাম উল্লেখ করো। শ্রী শ্রী চৈতন্য ভাগবতের কবি প্রদত্ত নাম কি ছিল? বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যটির নাম লেখো। কোন কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলা হয়? চণ্ডীমঙ্গল কাব্যের কয়টি খণ্ড, শেষ খণ্ডটি কী নামে পরিচিত? রায় গুণাকার ভারতচন্দ্রের মৃত্যুসাল উল্লেখ করো। তারপর রয়েছে দেখো, আলাওলের পদ্মাবতী পাঞ্চালী তথা পদ্মাবতী কাব্যটি কোন কাব্যের অনুকরণে লেখা? কমলাকান্ত ভট্টাচার্য কোন রাজসভার সঙ্গে যুক্ত ছিলেন? বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের লেখককে? ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের পড়তে হবে। তারপর দেখো, বাংলা লিপি কোন লিপি থেকে উদ্ধৃত হয়েছে? চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কয়টি খণ্ড আছে? 13টি। শ্রীকৃষ্ণ বিজয় গ্রন্থটি রচনাকাল উল্লেখ করো। বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে? বিদ্যাপতি কোথাকার কবি? চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয়? চৈতন্য লীলার ব্যাস কাকে বলা হয়? মনসা মঙ্গলের আদি কবির নাম কি? ঠিক আছে, দৌলত কাজীর সতী ময়না কাব্যটির উৎস কি? ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির নাম কি? বিজয়গুপ্তের মঙ্গল কাব্যটির নাম লেখো। বিজয়গুপ্তের মঙ্গল কাব্যটির নাম হচ্ছে পদ্মপুরাণ। শান্ত পদাবলীর বাল্যলীলা পর্যায়ে শ্রেষ্ঠ কবি কে ছিলেন? ঠিক আছে, শাক্ত পদাবলী। তারপর শাক্ত পদাবলীর ধারায় সাধক কবি কাকে বলা হয়? ঠিক আছে, অনেক প্রশ্ন রয়েছে, এরকম গোটা 50টা মতো প্রশ্ন তোমরা পেয়ে যাবে। তো এবার বলি, এই যে পিডিএফ নোটস, ফ্রি অফ কস্টে পিডিএফ নোটস তোমরা কীভাবে পাবে? তোমাদের দেখো, অক্লান্ত পরিশ্রম করে আমি তোমাদের ফ্রি অফ কস্টে, যেগুলো অন্য জায়গায় তোমরা কিন্তু ফ্রি অফ কস্টে নোটস তোমাদের কিন্তু দেওয়া হয় না, আমি তোমাদের ফ্রি অফ কস্টে নোটস দিই, আলোচনা করে দিই। তো এই নোটসগুলো পাবে তোমাদের এই যে ভিডিও দেখছো, এই ভিডিওতে তোমাদের একটা লিঙ্ক দেওয়া হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে তোমরা তোমাদের স্টাডি মেটেরিয়ালগুলো সংগ্রহ করে নেবে। এবং সেকেন্ড সেমিস্টারে যদি এরকম পেতে চাও, অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, এই গ্রুপে থাকবে। তোমরা সমস্ত পেপারের ম্যাক্সিমাম নোটস তোমরা 50 থেকে 60% নোটস অবধি তোমরা কিন্তু পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমরা এই নোটসগুলো পেয়ে কতটা উপকৃত হচ্ছ, ভিডিও পেয়ে কতটা উপকৃত হচ্ছ, অবশ্যই তোমরা চ্যানেলে জানাবে।